অনির্বাণের সাথে বাকি লড়াইটা এবার আদালতেই লড়তে চাইলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের হাতে রাইয়ের সিগনেচার করা সেই ডিভোর্স নোটিশটা দেওয়া মাত্রই অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ আর কোনো রকম কোনো কথা না, আর এক মুহূর্ত অপেক্ষা নয়, যত তাড়াতাড়ি সম্ভব কোর্টের হিয়ারিংয়ের ডেট অনুযায়ী তুমি আমার সাথে কোর্টে দেখা করবে, সেদিনই আমাদের একে অপরের সাথে মুখোমুখি লড়াই হবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, শোনো মেয়ে, তুমি যদি এটা ভেবে থাকো না যে তুমি আমার ছেলেকে এরকম করে ভুলিয়ে ফুসলিয়ে তুমি এই ডিভোর্স থেকে মুক্তি পেয়ে যাবে, তাহলে সেটা হয় না। এবার যে করেই হোক না কেন অনির্বাণ অবশ্যই তোমাকে ডিভোর্স দিবে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, তার জন্যই তো আমি আপনার ছেলের কাছে সিগনেচার করা সেই ডিভোর্স নোটিশটা ধরিয়ে দিয়ে বললাম এই কথাটা। তখন অনির্বাণ বলতে থাকে, আর আমি যদি তোমাকে ডিভোর্স না দিই? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মিউচুয়াল ডিভোর্সের কথাটা কিন্তু তুমিই বলেছো, তাহলে আমি মিউচুয়ালি ডিভোর্স দিব। কারণ তুমি প্রথমে বলে, এখন তুমি যদি তোমার কথার থেকে মুড়ে যাও তাহলে তো সেটা আমার কোনো কিছু করার নেই। আমি যা লড়াই লড়ার সেটা আমি কোর্টেই লড়বো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, আরেকবার কি ভাবা যায় না? তখন রাই বলতে থাকে, ভাবার সময় শেষ, এবার কার্যক্ষেত্র করে দেখানোর সময় শুরু। অনির্বাণ, এত তাড়াতাড়ি তুমি তোমার কথাগুলো চেঞ্জ করে ফেলে তো চলবে না, কারণ সময় অনেকটা নিয়ে পেরিয়ে গিয়েছে, তার মধ্যে অনেক কিছু আমাদের মধ্যে ঘটে গিয়েছে, তারপরে আর এটার কোনো রকম কোনো সমাধান হতেই পারে না, আর সেটা নিতান্ত একবারেই অসম্ভব। আর যেখানে কিনা দুজন ভালোবাসার মানুষের মধ্যে বিশ্বাস জিনিসটাই না থাকে, সেই সম্পর্ক টিকিয়ে রাখার থেকে আমি মনে করি না টিকিয়ে রাখাটাই বেশি বেটার। তাই আমি তোমার এবং আমার ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, ঠিক আছে, তুমি যখন কোর্ট অবধি এই কথাটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য এতটাই আগ্রহী হয়ে রয়েছো, তাহলে আমি কোর্টে তোমার সাথে লড়াই করবো, কিন্তু যে কোনো মূল্যেই হোক না কেন আমি তোমাকে কোনো মতে প্রায় ডিভোর্স দিব না। আমিও দেখে নিই যে তুমি কি করে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে চিরতরে মুক্তি পাও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে শুধু শুধু কিসের জন্য এত হ্যাসেল করছো বলো তো অনির্বাণ? তুমিও খুব মন থেকে ভালো করে জানো যে আমার আর তোমার সাথে সংসার করার কোনো রকম কোনো রুচি নেই। তা সত্ত্বেও একজন মানুষকে তুমি জোর করে তোমার সংসারে টেনে এনে কী করতে পারবে বলো? কী কাজ উদ্ধার করতে পারবে? কিছুই তো পারবে না। তুমি কোনোদিন আমার মন পাবে? তখন অনির্বাণ বলতে থাকে যে এবার চেষ্টা তো করে দেখতেই পারি, তাই আমি তোমাকে কোর্টে না গিয়ে এখানেই সব কিছু সমাধান করতে বলছি। তা সত্ত্বেও তুমি যখন নিজের জেদের উপরেই রয়ে গেছো, তাহলে তুমি বরঞ্চ সেটাই করো, আমিও কোর্টেই যাব। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, আমি তোর কাছে দু হাত জোর করে বলছি যে এবার অন্তত এই সম্পর্ক থেকে তুই মুক্তি পাওয়ার যখন সুযোগ পেয়েছিস, এই মুক্তি পাওয়ার সুযোগটাকে হারাস না, তাহলে ভবিষ্যতে গিয়ে তুই আফসোস করবি। কতবার এই মেয়ের এরকম করে প্রমাণ দিয়ে যাবে বলতো? আর সববার তো সব প্রমাণ সঠিক নাও হতে পারে। তুই একটা কথা খেয়াল করে দেখেছিস যে সূর্যর কী দায় পড়ে গিয়েছিল যে এই মেয়েটাকে নির্দোষ প্রমাণ করতে গেল ও? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে সূর্য এবং ওর মধ্যে সত্যিকার অর্থে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, নয়তো বা রায়ের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র নীলু করতে পারে বলতো আদৌ? তখন রাই বলতে থাকে যে দেখেছো অনির্বাণ, তো তোমার মা তো আগেই বললো যে ওনার এই সেই যেটা নীলু দেখিয়েছে সেটার উপরেই বিশ্বাস, তারপরও তুমি কি করে আমার সাথে সংসার করতে চাও বলো তো? যেখানে কিনা তোমার মা বাবারই আমাদের একে অপরের সাথে একসাথে থাকাটাকে আপত্তি আছে, তা সত্ত্বেও তুমি বারবার করে এই কথাটা কোন মুখে বলো? আমার সেটাই মাথায় ঢুকে না। তখন অনির্বাণ বলতে থাকে, যে যাই ভাবুক না কেন আমি যা ভেবেছি আমি সেটাই করবো, আর কোর্ট অবধি আমি তোমাকে নিয়ে ওখান থেকে কেড়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।